যদি তারা বিক্রি করে বা জবাই করে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মতি নিতে হবে। কোনো উলামায়ে কেরাম ঘোড়া খাওয়াকে হাদিসের আলোকে হারাম বলে না। গাজীপুরের হায়দারবাদ এলাকায় কয়েক মাস ধরে চলা ঘোড়ার মাংস বিক্রি এখন নিষিদ্ধ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 18 মার্চ মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিকভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়। অনুমতি ছাড়াই গত কয়েক মাস ধরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি করায় প্রশাসন বিষয়টি বন্ধের নির্দেশ দিয়েছে। গাজীপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার SM হারুনুর রশিদ জানিয়েছেন, মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিকভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘোড়ার মাংস খাওয়া হারাম নয়, তবে ঘোড়া আমাদের দেশে বিলুপ্ত প্রায় একটি প্রাণী। এ কারণে বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করতে হলে সরকারের অনুমতি এবং নির্দিষ্ট কসাইখানার প্রয়োজন, যা উদ্যোক্তারা নেননি। যদি তারা বিক্রি করে বা জবাই করে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মতি নিতে হবে। ঘোড়ার মাংস বিক্রি করার ব্যাপারে তারা ইতিপূর্বে কখনো পারমিশন নেয় নাই এবং আমাদের অনুমতি ছাড়াই তারা দেদারসে বিক্রি করছে। গাজীপুরে বেশ কিছুদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে নগর জুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার ঝড় বইছে। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। মূলত মাংসের দাম কম হওয়ায় ক্রেতারা এতে আগ্রহী হচ্ছেন। যেখানে গরুর মাংসের বাজার দর প্রতি কেজি 750 টাকা, সেখানে ঘোড়ার মাংস মাত্র 250 টাকা থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত পরিবারও ঘোড়ার মাংস খাওয়ার দিকে ঝুঁকছেন। কিছু অসাধু লোক ঘোড়ার মাংস কম দামে কিনে এনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। এদিকে ভারতের বেশ কিছু চাটুকার মিডিয়া সংবাদ প্রকাশ করেছে, বাংলাদেশিরা খিদেতে রাস্তায় ঘোড়ার মাংস খাচ্ছে। ইসলাম ধর্মে ঘোড়ার মাংস খাওয়ার বিষয় নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন মুফতি ও ইসলামী চিন্তাবিদরা। অনেকেই হয়তো এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরু বলেছেন সর্বোচ্চ, কিন্তু বেশিরভাগের মত হলো যে এটা খাওয়া বৈধ। তবে এ মাংস খাওয়া নাজায়েজ বলেও কোনো ইসলামী চিন্তাবিদ মত দিয়েছেন। আর স্বাস্থ্যগত কিছু বিষয় নিয়ে ভিন্ন মত রয়েছে চিকিৎসকদের। বাপ্পি খান, SA TV ডিজিটাল।